আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো। আজকে যেহেতু সকাল সকালই কাজটা শুরু করেছি, যার জন্য একদম সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়েছি। আর প্রথমত আমাদের মেয়েদের সকালের প্রথম কাজই হলো বিছানাটা গুছানো। বিছানাটা গুছানো হয়ে গেলে যেন সারাদিনের অর্ধেকটা কাজই কমপ্লিট হয়ে যায়, যার জন্য সকালে ঘুম থেকে উঠেই আগে বিছানাটা পরিষ্কার করে নেওয়া হয়। আর জানো তো, সকালবেলা বিছানা না গুছালে মনটা কেমন জানি অস্থির অস্থির করে। যেদিন হয়তো বিছানাটা গুছালাম না, সেই দিন কেমন জানি একটু বিরক্ত ফিল হয়, মনে হয় যে কোনো কাজই হয়নি। যার জন্য হয়তো সকল মেয়েরা সকালবেলাতে উঠে আগে বিছানাটাই গুছিয়ে নেয়। আর সকালবেলাতে বিছানা গোছানো হয়ে গেলে মনে হয় যে সিরিয়াল ওয়াইজ সেদিন সারাদিন সব কাজগুলো হয়ে যায়। আর আমার তো মনে হয় যে প্রতিটা মানুষেরই হচ্ছে ঘর শান্তি তো দুনিয়া শান্তি মনে হয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেয়েরা সব সময় চায় তাদের সংসারটাকে, ঘরটাকে পরিপাটি রাখতে। আর ঘর বাড়ি পরিপাটি থাকলে তো মেয়েদের মনে হয় যে এখানেই সুখ, এখানেই শান্তি। কারণ মেয়েরা হচ্ছে এই ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এই ঘরের মধ্যেই তাদের সংসার। তো এই ঘরটাকে সবসময় সাজিয়ে গুছিয়ে প্রতিটা মেয়ে চায় এই সব সময় যেন গোছানো থাকে। আর তো কয়েকদিন পরে ঈদ, যার জন্য আরও বেশি কাজ জমে যায়। প্রত্যেকটা বাড়িতে এখন অনেক কাজ, সবাই হচ্ছে ঈদের জন্য সাজানো গোছানো নিয়ে ব্যস্ত। নিজের বাড়িটা কিভাবে সুন্দর দেখানো যায় সেটা নিয়ে কাজকাম করছে। সবাই চায় যে হচ্ছে ঈদের দিনটা যেন বাড়ির লুকটা একটু অন্যরকম লাগে, নতুনত্ব ছোঁয়া পায়। আর আমাদের তো মুসলমানদের বছরে দুইটা উৎসব, তো এই দুইটা উৎসবেই চাই যেন হচ্ছে উৎসব দুটা অনেক ভালো কাটে। ঈদের দিন অন্তত সবার যেন আনন্দ খুশিতে কাটে, যার জন্য সবাই সবার মতো নিজের বাড়িতে কাজ করছে। আর এদিকে তো আমি ঘুম থেকে উঠে বিছানাটা গোছানো হয়ে গেছে, তারপর হচ্ছে আমি আর আমার ছেলেকে নিয়ে হচ্ছে একটু মুখটা ধোয়ার জন্য বেসিনের সামনে আসলাম। তো সকালবেলা উঠে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে সকালের নাস্তাটা করব। আমার যে সকল বন্ধুরা এ অবধি আমার ভিডিওটা দেখেছো, তারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে। আর আমার ভিডিও বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যেন হচ্ছে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা তোমাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারো। আর তোমাদের একটা মূল্যবান লাইক আমাকে হচ্ছে আরও বেশি উৎসাহিত করে, আর তোমাদের একটা লাইক আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। যার জন্য প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করো। আর আজকে সকালের নাস্তায় ছিল হচ্ছে রুটি আর বেগুনের ভাজি। বেগুন ভাজিটা আমার খুবই ভালো লাগে, মূলত বেগুন ভাজিতে রুটি খেতে অনেক ভালো লাগে। আর বেগুনের ভর্তা দিয়ে তো আরও বেশি মজা লাগে। বেগুনের ভর্তা দিয়ে রুটির কম্বিনেশনটা সবচেয়ে বেশি মজাদার। তো এদিকে আমি নাস্তা করে এদিকে হচ্ছে মেশিনের কাছে চলে আসলাম। ঈদের সামনে যেহেতু ঈদ, তো ঈদের কিছু জামাকাপড় বানাতে হবে, এই জন্য আমার অনেক কাজ জমে গেছে। আর যেহেতু বাচ্চা নিয়ে হচ্ছে মেশিন চালানোটা একটু কষ্টকর, যে কোনো কাজই হচ্ছে বাচ্চা নিয়ে করা অনেকটা কষ্টকর। তো আমি ভাবলাম যে একটু একটু করে যখন বাবু ঘুমায় তখন হচ্ছে মেশিনের কাজটা করার। আর এইদিকে তো বাড়ির সকল সদস্য এখন ব্যস্ত, কাউকে বাবুকে দিয়ে যে কাজটা করব সেটা করা হয়তো সম্ভব হয়ে উঠছে না। আমি কাউকে দিলে তার কাজটা ব্যাঘাত ঘটে, যার জন্য যখন বাবু একটু করে ঘুমায় তখনই হচ্ছে মূলত হচ্ছে আমি মেশিনের কাজটা করে থাকি। আর আমি ভয়েস দিতে গিয়ে হচ্ছে আমার বাবু অনেক হচ্ছে নয়েজ করছে, তো তোমরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। যেহেতু আমি বাবুকে পাশে রেখেই হচ্ছে ভিডিওটা ভয়েস দিই, যার জন্য হচ্ছে বাবুর মাঝে মাঝে আওয়াজ শোনা যায়। আর এইদিকে হচ্ছে আমি একটা জামা সেলাই কমপ্লিট করে হচ্ছে আর একটা জামা নিয়ে বসে গেছি। আর জামাটা হচ্ছে কাটবো, এটা কাটা ছিল না, এটা কাটিং করে তারপর এটা আবার সেলাই করতে হবে। এটা আমারই ড্রেস, আমি হচ্ছে বাইরের ড্রেস এখন কোনো বানাই না, নিজেরগুলো নিজের মতো করে বানাই যতটুকু পারি। আর এখানে হচ্ছে ভিডিওটা একটু অনেকটা লং হয়ে গেছিলো, যার জন্য হচ্ছে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। তোমরা যদি চাও যে হচ্ছে আমার কাছে জামার কাটিং সেলাইটা দেখতে, তাহলে অবশ্যই আমি কমেন্ট করে জানিও। তোমরা যদি কাটিং এবং সেলাইটা দেখতে চাও, তাহলে হচ্ছে আমি অবশ্যই পরবর্তীতে তোমাদের ভিডিওতে শেয়ার করব আমার জামার কাটিং আর সেলাইটা। আর আজকের আমার এই ভিডিওতে আমার কথা এবং আমার কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে।
আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থেকো। আর হচ্ছে পরবর্তীতে তোমরা কী ধরনের ভিডিও চাও তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে হচ্ছে আমার ভিডিও বানাতে উৎসাহিত হয়, যেহেতু আমার পেজটা, আমার আইডিটা একেবারেই নতুন। তো তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তোমরা হচ্ছে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।